আগে ছিল মহিষের সাথে একজন আমাদের মন্টুর সাথে এখন যুক্ত হয়েছে জন্টু। এ আবার একে ছাড়া কিছু বোঝে না। আর দেখি মন্টুকে ধরা যায় কিনা। এমন একটা ষাঁড় বাচ্চা, তার শরীরে হাত দেওয়া যায়, ধরার কোনো এই যে ধরাই যায় না। কে লব্বানো, কিছু বলবা? কান্তাছো কি লেগে তুমি? কি সমস্যা? মহিষের একটাই কমন সমস্যা আমি দেখলাম, তাদের এই চোখ দিয়ে পানি পড়া। এই মহিষের চোখ দিয়ে পানি পড়া এই জিনিসটাই বন্ধ করা যায় না। কৃমি যতই মুক্ত করি, আমরা প্রতি 3 মাস পর পরে কৃমি মুক্ত করি, আবার মাঝখানে গ্রুপ চেঞ্জ করে দিই মেডিসিনের, তারপরও তাদের এই চোখের এই সমস্যাটা দূর করতে পারি না। দেখেন, সে খুব আদর নিচ্ছে। এটা আমাদের ঘরের ফার্স্ট একটা মহিষের বাচ্চা। কিং খান 7 মাস হয় না এখনো। তার দৈর্ঘ্য প্রস্থ দেখেন, তার ফিটনেসটা দেখেন। এই যে নিচে পায়ের যে সাদা একটা দাগ, পিছনের পায়ের এই রকটা, এখান দিয়ে তার একটা এলএসডি, তার একটা রক বের হয়ে গেছিল। তারপর আলহামদুলিল্লাহ তার গ্রোথ, তার বডি সবকিছু একটা মুগ্ধকর পরিবেশ তৈরি করে। এটা আমাদের ঘরে জন্ম নিয়েছে ষাঁড় বাচ্চা মহিষের। এর বয়সও প্রায় 7 মাস। 7 মাসে একটা মহিষের বাচ্চা প্রায় 70-80 হাজার টাকা সেল করাটা কোনো ব্যাপারই না। আর এইগুলো তো আমাদের কেনা। এটা আবার আমাদের ঘরের বকনা বাচ্চা, এখানেই জন্ম এরও বয়স 8-9 মাস। আর এগুলো তো আমাদের কেনা মহিষ। এই যে রাঙা আমাদের এখানেই জন্ম, এই মহিষটার এখানে জন্ম, 15-16 মাস বয়স। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আসলে মহিষ গবাদি পশুর পাশাপাশি যদি আপনারা পালন করতে পারেন, মহিষও লাভজনক একটা প্রকল্প। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর বেশি গুরুত্বপূর্ণ, প্রচুর। আপনার এলাকায় যদি বাজার থাকে, সেল করার মতো পরিবেশ পরিস্থিতি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনি মহিষ পালতে পারেন। আর যদি প্রচুর পরিমাণের ডোবা জমি থাকে, ঘাস চড়ানোর জায়গা থাকে, খাওয়ানোর জায়গা থাকে, 2-4টা মহিষ পালতে পারেন। নিজে টেক কেয়ার করলেন, সকালে ছেড়ে দিলেন, সারাদিন খেয়ে নিজে চলে আসলো। এরকম যদি পরিবেশ থাকে, মহিষ পালতে পারেন 2-1টা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।